শিক্ষার একটা মূল্য আছে ভাই। এই দেখেন, দুই দলের প্রার্থীদের নিয়ে আমি কিছু কথা বলি। জামাতে ইসলামে অধ্যক্ষ আছে কতজন জানেন? 36 জন, 36, 36 জন অধ্যক্ষ আছে। অধ্যাপক আছে 36 জন, আর অধ্যক্ষ আছে 24 জন। প্রফেসর আছে 4 জন, ডাক্তার 18 জন, ডক্টর 13 জন। ডক্টর মানে আমাদের ডক্টর ইউনূস স্যার যেমন ডক্টর, তেমন ডক্টর আছে 13 জন, অ্যাডভোকেট 24 জন, ব্যারিস্টার 4 জন, ইঞ্জিনিয়ার 2 জন, মাওলানা 44 জন, হাফেজ 4 জন, মুহাদ্দিস 2 জন, মুফতি 1 জন। এটা কিন্তু জামাতের লিস্ট বললাম। তার মানে মোট 177 জন যোগ্য প্রার্থী। এবার আমরা আসি একটু বিএনপির দিকে। অধ্যাপক 4 জন, ডাক্তার 3 জন, ডক্টর 3 জন, ডাক্তার আর ডক্টর, ডাক্তারও 3 জন, ডক্টরও 3 জন, অ্যাডভোকেট 1 জন, ইঞ্জিনিয়ার 2 জন, মোট 16 জন যোগ্য প্রার্থী। আর ওইখানে মোট 177 জন। এটা কিন্তু এমন না যে একদম ফাইনাল, আমি সবকিছু কারেক্ট বললাম তা না। এটা আমি জাস্ট ফেসবুকে পাইছি, যেটা এটা বললাম। এটা আপনারা শুধরায় নিতে পারেন, ভুল আছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। এখন কথা হচ্ছে যে ভাই, এই যে শিক্ষিত জ্ঞানী মানুষগুলা সব জামাত ইসলামে, যে জামাত ইসলামরে আপনারা বলতেন টুপি দাঁড়িয়ে, এরা শুধু নামাজই পড়ায় আর কি করে, মিলাদ শরীফ পড়ায়, ওই জানাজা পড়ায়। আয় হ্যাঁ, ওই লোক কই? ওই যে কি জানি নাম, একদম চাইবা গেছে। 2 দিন আগে দেখছি এক জায়গায় বলতেছে, না না না, জামাতে ইসলাম আগের অবস্থা নাই, ওদের মধ্যে শিক্ষার হার বেশি। মানে একটু একটু করে বাইর হইতেছে, একটু একটু করে বাইর হয়, বলতে কষ্ট হয় তো ভাই ব্রাদার। এই যে আমার পিছনের এলাকাটা দেখেন না, এখানে আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন, বিএনপির মধ্যে ইয়াং কাউকে পাইবেন না। আমি তো দেখতেছি সেই 91 সাল 90 সালে যেসব নেতা গত 40-45 বছর যাবৎ যারা নেতৃত্ব দিচ্ছে, তারাও এখনো বুড়া হয়ে গেছে, একদম বুড়া। কেউ তো হাঁটতেই পারে না, নড়তেও পারে না, এমনি এমনি করে হাঁটে, এমনি এমনি করে হাঁটে। আবার 2-3 জন পাশে দাঁড়ায় থাকে ধরার জন্য, যদি কইরা যায়। সেই লোকও নেতা। ওদের মধ্যে ইয়াং নেতা নাই কেন? কারণ কি? আসলে কারণ ওই যে দেখেন, 5টা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, শিক্ষার হারের দিকে তাকান, একটা বিশ্ববিদ্যালয় থেকে একদম ভীতি হইতে পারলো না। তার মানে কি জানেন? মেধার অভাব, মেধার অভাব। আচ্ছা ভাইজান, আপনারা তো দেখছেন এই বিশ্ববিদ্যালয়তে কত কথা আমরা শুনতাম, তাই না? রাত্রে কিন্তু ওই রাস্তা দিয়ে যাওয়া যেত না, হাইজ্যাক করতো, ধৈর্য নিয়ে চলে যেত, এবং কোনো মেয়েরাও নিরাপদ ছিল না। ওই এলাকা দিয়ে গেলে ধৈর্য নিয়ে রুমের ভিতরে নিয়ে চলে যেত। তারপরে তো আছে মদ, গাঁজা, বাগিবাজি, আরো কত কিছু। আর ওই যে সরারদি উদ্যানে সারা রাত চলতো এসব অপকর্ম। কিন্তু ছাত্র শিবির আসার পর যায় দেখেন তো, একটাও পাইবেন নাকি কোনো নিশাখোর, কোন অপকর্ম? একটা কেস দেখান যে ছাত্র শিবির আসার পর একটা অপকর্ম হয়েছে। একেবারেই ভাই শুদ্ধি অভিযান চালায় সব পরিষ্কার করে ফেলাইছে। এই 5টা বিশ্ববিদ্যালয় যে অবস্থা হয়েছে না এখন, একদম আয়নার মতো পরিষ্কার, লেখাপড়া ছাড়া আর কোনো কাজ নাই ওইখানে। ঠিক তেমনি ভাই পুরো বাংলাদেশের চেহারা বদলে যাবে আগামী ফেব্রুয়ারির 12 তারিখের পর। 13 তারিখ থেকে ভাই দেখবেন যে ঘুষ খাইতো না, ওরে যে আপনি ঘুষ দেন সে ঘুষ নিবে না। কারণ ওই যে জামাত ইসলাম এসা করছে। হ্যাঁ, আমি ডিক্লার দিতেছি ভাই, জামাত ইসলাম ক্ষমতা আসবে। কেন এই ডিক্লার দিতেছি? চারিদিকের খোঁজ খবর নিয়ে আমরা রাস্তাঘাটে যাই, মানুষের সাথে মিশার পর যেটা বুঝি। আমি কয়েকদিন আগে নোয়াখালী থেকে আসছি। হ্যাঁ, বিএনপির অনেকেই জিতবে, জিতা হয়তো বিরোধী দলে যাবে। আমার মনে হয় ওনাদের বিরোধী দলে যাওয়া উচিত, ওনাদের দলটা গুছানো উচিত। ওনাদের দলটা গুছানো না। যদি ভাই দলটা গুছানো হইতো, তাহলে তো ভাই নিজেরা একটা জিনিস চিন্তা করেন, ওনারা নিজেরা ক্ষমতার জন্য একজন আরেকজনকে উপরে পাঠাইয়া দিছে। মোট কতজনকে পাঠাইছে? 200-র উপরে। নিজেরা ক্ষমতার জন্য। যদি ওনারা ক্ষমতায় আসে, তখন আপনি আমি নিরাপদ? নিশ্চয়ই নিরাপদ না। হ্যাঁ ভাই, ওনার এক ভাই আরেক ভাইকে যদি মারতে পারে, আপনি আমি কি? আমাদেরকে তো ভাই পাত্তাই দিবে না, রাস্তায় যেখানে পাইবে ওইখানেই সাইজ করে দিবে। কারণ ওই যে আগে যে দলটা দিল্লিতে চলে গেছে না ভাইগা, ওই দলের মতোই অবস্থা। অনেকেই বলতে শুনি, হ্যাঁ অনেকটা মনে কি, এই যে মির্জা ফখরুল সাহেবকে কে জানি প্রশ্ন করলো যে 2টা বড় দল এখন প্রতিদ্বন্দ্বিতা করতেছে, বলে 2টা বড় দল মানে 2টা বড় দল বলতে উনি বুঝে আওয়ামী লীগ আর বিএনপি। জামাতকে উনি বড় দল বলতে রাজি না। আচ্ছা ও ফখরুল ভাই, আওয়ামী লীগ যদি এতই বড় দল হয়, তাহলে নির্বাচনের সময় নির্বাচনে কারচুপি করলো কেন? দিনের ভোট রাত্রে করলো কেন? ওনার যদি এতই ভোটার থাকে, দিনের ভোট রাত্রে করতে হয় কেন? চুরি করতে হয় কেন? কারণ আসলে কোনো ভোটার নাই। ওনাদের মধ্যে যারা আছে না, সব সুবিধাবাদী। এইসব কথা হচ্ছে ভাই আজগবি কথা, এটা আমরা মানতে চাই না। অনেকেই মানতে চাই না। কেন? ওই যে দাড়ি টুপির প্রতি একটু অ্যালার্জি, ইসলামের প্রতি অ্যালার্জি, এবং কতটা অ্যালার্জি দেখেন ওই যে নেকাব নিয়া, ওই যে এক ঠাকুর মোশাররফ আহমেদ ঠাকুর, ওই যে নেকাব নিয়ে যে মন্তব্যটা করছে,
এই মন্তব্যের জন্য কি উনি ক্ষমা চাইছে? এখনো ক্ষমা চায়নি। আমি জানি না তারেক রহমান সাহেব এদেরকে কাছে নিয়ে কানে যেটা কেন জিজ্ঞাসা করে না, যাই বেটা তোরা কি আমারে ডুবাবি? আসলে ভাই তারেক রহমান সাহেবকে ডুবাই দিতেছে তো। আরে ওনার বাবা কত বড় একজন মুক্তিযোদ্ধা ছিল, কি সুন্দর দেশটা চালাইছে, কত মানুষ ওনাকে ভালোবাসতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এবং বেগম খালেদা জিয়া যে বিদায় নিল, এই যে আমরা দেখলাম কি সম্মানটা উনি পাইছে। কেন এই সম্মান পাইছে জানেন? ধৈরা নেন, যদি উনি ক্ষমতায় থাইকা বিদায় নিত এই সম্মান পাইতো? নিশ্চয়ই না। উনি ছিল মজলুম, ওনার উপরে জুলুম হয়েছে, জেল হয়েছে, অত্যাচার হয়েছে, এটা আমরা দেখছি। আর এই কারণেই কিন্তু উনি এই ভালোবাসাটা পাইছে।